নতুন বছরের শুরুতেই সুপারস্টার দেবের বড় ঘোষণা। 26-এ মুক্তি পেতে চলেছে দেবের 3টি বিগ বাজেটের ছবি। খাদান টনিক থেকে অ্যাম্বুলেন্স দাদা, অর্থাৎ অ্যাকশন থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা, সবই দর্শকদের জন্য সাজিয়ে রাখলেন দেব। বক্স অফিসে দাপট দেখাচ্ছে গত বছরের শেষে মুক্তি পাওয়া মিঠুন দেব অভিনীত প্রজাপতি 2। বছরের শেষে সাফল্যের রোশনাই দেবের। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি প্রায় 3.18 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অফকোর্স দারুণ লাগছে, সব বয়সের দর্শক আসছেন, ছবিটাকে দেখছেন, প্রশংসা করছেন আমাদের সবাইকে নিয়ে, এবং রিপিট অডিয়েন্স হচ্ছে। শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরেও 184টা সিঙ্গেল স্ক্রিনে লেগেছে সিনেমা, যেটা আমার মনে হয় একটা অনেক বড় গর্বের ব্যাপার। এবং গর্ব এই কারণে বলছি, কারণ সেই সমস্ত জায়গায় সিনেমা হলে লোকের মালিকের মুখে হাসি ফুটেছে। তো অ্যাজ এ প্রযোজক, অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি খাদান কেন বলছি প্রজাপতি 2 কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং এই কঠিন পরিস্থিতিতে একটা ভালো বাংলা ছবি, আমাদের সঙ্গে নয়, একটা ভালো বাংলা ছবির পাশে দাঁড়িয়েছেন, তার জন্য অসংখ্য না আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে। ভালো একটা ছবি তৈরি করার সার্থকতা তো এখানে যে মানুষজন দেখছে, মানুষজন দেখলেই তখন সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে। এর পাশাপাশি ভালো লাগার জায়গা হচ্ছে যে যখন প্রিয়া সিনেমা হল হুইল চেয়ারে একটা 80-82 বছরের মহিলা বেরোচ্ছে, লাইন দিয়ে 82 বছরের পুরুষ সব বয়স্ক মানুষরা বেরোচ্ছে, এবং তারা এসে বলছে যে আবার এই ছবিটা দেখার ইচ্ছে রইল। তখন আমি পাল্টা বললাম যে ইচ্ছে কেন, আবার আসবেন, আপনারা আসেন বলেই তো আমরা ভালো ছবি করার প্রেরণা পাই। জীবনে তো পাওয়া তো এটাই সবচেয়ে, নববর্ষে এর থেকে বড় গিফট হয় না। আমরা সবাই খুশি। আমরা এই কারণেই খুশি যে যারা হলে মানুষ আসছেন, দেখছেন ছবি, তোমরাও দেখছো, তোমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছো তোমরা তো দেখতে পাচ্ছ অথেন্টিক ইনফরমেশনটা। এবং তারা যে সবসময় মিঠুনদা দেবের যে এত অভিনয়ের এত প্রশংসা করছে, গল্পের এত প্রশংসা করছে, প্রজাপতি 2 এত প্রশংসা করছে, গানের প্রশংসা করছে, তো সব মিলে ওভারঅল আমরা খুব খুশি। এবং আজকের দিনে যবে থেকে ছবি রিলিজ হয়েছে এবং আজ পর্যন্ত যারা দেখছেন সবাই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তো এটাই আমাদের আজকে নতুন বছরে একটা উদ্দীপনা, ভালো কাজের, এবং ডেফিনেটলি খুশির জায়গা। রাইট, অনেক বছর পরে এটা আবার এক্সপিরিয়েন্স করলাম। এবং সত্যি কথা বলতে গান তো আছেই, কিন্তু রিপিট অডিয়েন্স এটা না অনেক বছর পরে আমি দেখছি। আমার সত্যি ভালো লাগছে। যখন প্রথম ছবি করতাম রিপিট অডিয়েন্স এরকম আসতো। এই ছবিতে যেটা অতনুদা বললেন যে 3টে জেনারেশনকে দেখতে পাচ্ছি হলে গিয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং জেনারেশন, মাঝবয়সী, সবাই এনজয় করছে ছবিটা দেখে, চোখে জল বার করছে। এটা আমাদের অনেক বড় পাওয়া আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেকদিন পরে। এবং আমি কৃতজ্ঞ এই 3জন দাঁড়িয়ে আছেন, অতনুদা, অভিজিৎ, দেব, এসে আমাকে যখন প্রথম গল্পটা শোনায় অতনুদা আর অভিজিৎ, আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এরা আমাকে তুলে দাঁড় করিয়েছে, এটা তো মানতেই হবে। আমাদেরকে তুলে দাঁড় করিয়েছেন, উনি কৃতজ্ঞ, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে আমরা ছবি। এই 3জন যা করেছে, এই স্ক্রিপ্টটা যখন লেখা হয়েছে এবং প্রতিনিয়ত এরা যা বসেছে এবং স্টাডি করেছে, ইটস ওয়ান্ডারফুল। যেটা সত্যি সেটা আমি বলছি। আমি তো একটা গানের পার্ট, কিন্তু ছবি স্ক্রিপ্ট, ছবির ডায়লগস নিয়ে এত আলোচনা, গানের সিটিং, প্রত্যেকে পরিশ্রম। ভীষণ ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো। মনে হচ্ছে আবার দেখি আরেকবার। হ্যাঁ হ্যাঁ ফ্রি, হ্যাঁ। 26-এ মেগা ধামাকার কথা শোনালেন দেব। বছরের প্রথম দিনেই তিনি ঘোষণা করেন অ্যাম্বুলেন্স দাদা, টনিক 2, খাদান 2, অর্থাৎ দেবের 3টি বিগ বাজেট ছবি আসতে চলেছে বড় পর্দা কাঁপাতে। টনিক 2টা আজকের গল্প নয়। আমরা যখন লন্ডনে শ্যুট করছিলাম, লন্ডনে একদম রাত্রবেলা এমনি 3জন আমরা বসেছিলাম যে 2026-এ আমরা কী করতে পারি, কী মাথায় চলছে। সেখান থেকে আমাদের মাথায় একটা আইডিয়া ক্র্যাক করি, এবং সেখান থেকেই আমাদের পুরো গল্পটা মাথায় আসে কি না। এবারে টনিক ইজ এ অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি। টনিক যদি কারোর মনে থাকে, দেখবে লাইক
মাউন্টেন ক্লাইম্বিং থেকে আরম্ভ করে প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে রিভার রাফটিং থেকে আরম্ভ করে ওই অ্যাডভেঞ্চারটা ছিল। এবং কোথাও আমার মনে হলো কি লেটস গেট ব্যাক টু অ্যাডভেঞ্চার, চাঁদের পান নয়, কিন্তু যদি হয় তাহলে কেমন হয়। তো আমাদের ভাবনা চিন্তা অনেক এখন বড়। এই সাহসটা পেয়েছি কারণ যেভাবে দর্শক সিনেমা হলে আসছেন, দেখছেন, বিশ্বাস করছেন আমাদের টিমকে, তো সেখান থেকে সেই সাহসটা পাওয়া, এটুকু কথা দিয়ে গেলাম। টনিক ওয়ান আমি ঈশ্বরদারকে সবারই অনেক ভালো লেগেছে, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অভিজিতের। তো টনিক টু আজকে দাঁড়িয়ে বলে গেলাম টনিক ওয়ানের থেকে 100 গুণ যদি ভালো না হয় তাহলে আমরা শুটিং করবো না। এইটুকু আমি আপনাদেরকে দর্শকদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কিন্তু এখন অবধি যেভাবে গল্পটা এগোচ্ছে উই আর ভেরি হোপফুল অ্যান্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। এটাই তো ভালো লাগে, সেই নতুন বছরে নতুন কী আর নতুন করব, এটাও তো একটা অ্যাক্টর বা অভিনেতার কাজ। কীভাবে নিজেকে আবার নতুনভাবে নিয়ে আসবো দর্শকদের সামনে, সেটাও তো একজন অ্যাক্টরের কাজ। তো আমার মনে হয় এটা করছি লাস্ট 20 বছর ধরে, এটা করতে চাই সামনে 20 বছর ধরে। এবং যেইভাবে তুমি বললে, যেটা প্রশ্নই ছিল যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা আসছেন, তারা ছেলেমেয়েরা ধরে নিয়ে আসছেন বা বাচ্চারাও যাচ্ছেন। তো সমস্ত বয়সের দর্শক যখন বাংলা ছবির পাশে আসছেন বা দেখছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তো এই যে তুমি বললে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জটা, কোথাও যেন চ্যালেঞ্জ মনে হয় না, মনে হয় কি আর কীভাবে বড় হই, আর কীভাবে বাংলা ছবির মান সম্মানকে এগিয়ে নিয়ে যাই। সাফল্য আর বিতর্ক যাই থাকুক না কেন, 2026 সাল যে দেবের দখলে থাকতে চলেছে তা তার এই লাইন আপ থেকেই স্পষ্ট। অ্যাকশন থেকে বায়োপিক আর পারিবারিক ড্রামা থেকে সম্পর্কের গল্প, সব মিলিয়ে আগামী দিনগুলোতে দর্শকদের জন্য ভরপুর বিনোদনের পসরা সাজিয়ে রেখেছেন টলিউডের এই হার্টথ্রব। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।